নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ দুপুরবেলা পর্বটা শুরু করছি। আর আমার মাথার উপরে আকাশটা খুব সুন্দর সেজে উঠেছে। আর আজও মুনের বাবা বাড়িতে আছে, প্রচণ্ড রোদ, ও যেতে পারছে না। এখন একদিন বাজারে গেলে তারপর বলছে আর কষ্ট হয়ে যাচ্ছে, যেতে পারছে না। তো যাই হোক, বাজারে গেল, কি বাজার হাট আনে দেখি। রান্নাবান্না করব, সকালবেলা রান্নাবান্না হয়নি। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আমার ভেন্ডি গাছগুলো শুধু লম্বা হয়ে যাচ্ছে, ফুল দেখছি না। কি জাত তো বুঝতে পারছি না, ভেন্ডি হবে কি না তাও বোঝা যাচ্ছে না। কারণ এত লম্বা গাছে ভেন্ডি কমই হয়, অনেকটাই বড় হয়ে গেছে গাছ। চুল কাটতে লেট হয়ে গেল, চুল দাড়ি কেটে এলাম বাজার থেকে। খুব গরম, অত্যাধিক গরম বাজার। বাজার থেকে কি মাছ এনেছে দেখি। পূজা টুজা দিয়ে সবে এইমাত্র উঠলাম। বাহ, বেলে মাছ এসছে অনেকদিন পর। আর এর মধ্যে কি পাতা, এতে কি? চিংড়ি। বেলে মাছ কত করে নিয়েছে বললে? 50 টাকা সব। বড় সাইজের বেলে। নদীর মাছ নয় তো মনে হচ্ছে, না? খেসারির মাছ। এতে ফেলে কেটে নিয়ে একেবারে ধুয়ে আনবো। চিংড়ি মাছ কুশি দিয়ে খাওয়া এনেছো? হ্যাঁ হ্যাঁ, কুশি রয়েছে, কুশি দিয়ে ভাজা করো। আর বেলে মাছ অনেক বন্ধুরা কুশি চেনে না, চিচিঙ্গে, তাই তো? হ্যাঁ, আমিও কুশি বলে আগে চিনতাম না, বিয়ের পরে এসে শুনে বুঝলাম চিচিঙ্গে নামেই চিনতাম। আমাদের দেশের দিকে সবাই কুশি করে, না? এক এক জায়গার এক এক রকম ভাষা। বাইরে সেরম লেভেলের গরম দিচ্ছে। মন তো কদিন ধরে বলতে আমার একটা পাখা কিনে দাও, আমি রোদের মধ্যে বসতে পারি না, এত গরম। সবাই নিয়ে আসে পাখা, তুমি একটা কিনে দাও আমার। কারেন্টের মনে হয় চার্জ দিয়ে নিয়ে যেতে হয়। তুমি দেখেছো কিরকম গরমের মধ্যে বাইরে পাখিগুলো কিচিমিচি করছে। ওরা একটু জল খুঁজে বেড়াচ্ছে এই গরমে। আকাশটা কিছুটা নীল হয়ে আছে, আর কিছুটা গরমটাও সেরকম পড়েছে। আজকে ব্যবসায়ীরা এসছে? হ্যাঁ এসছে, কিছু কিছু ব্যবসায়ী এসছে, কিন্তু বৃহস্পতিবার বাজার ভালো না। আর এই গরম একদিনে ব্যবসা করলে তারপর দিনে বাবা নিয়ে একটা টেনশনে পড়ে গেলাম। ও এখন আর আগের মতন আর বাজার করতে পারছে না। কি করে কি হবে বুঝতে পারছি না, কিভাবে চালাবো। সব ঠাকুরের ইচ্ছায় ঠিকঠাক চলবে। কারণ আমাদের তো ব্যবসার উপরেই সবকিছু নির্ভর। অনেকদিন পর এরকম বড় সাইজের এই বেলে, এমনি নদীর বেলে অনেক রকম আছে, কাঁটা বেলে, চ্যাটা বেলে, কিন্তু এটা কি বেলে বলে বলো তো? এই বেলেটার দাম বেশি, এই বেলেটাই ভালো বেলে। আর এত বড় সাইজের এই বেলে খুব কমই দেখা যায়, তাই না? এই বেলেটা নরম, পুরো গায়ে মাংস। এত বড় বেলে কোনোদিন খাইনি এরকম সাইজের। হ্যাঁ, এই প্রথমবার মনে হয় নিয়ে এলে। আমিও তো বাজার করার সময় কম পাই, নিজেই তো ব্যবসা করি। দামও বেশি তো, আর কি বাজারে আজকে টাইম মতন গেলাম বলে পেলাম। এসব ভালো মাছ এলে না সবাই নিয়ে নেয়, পয়সার দিকে দেখে না কেউই, খাওয়ার দিকটাই অনেকে ফলো করে। ভালো জিনিস এলে বাজারে বেশিক্ষণ থাকে না, বিক্রি হয়ে যায়। আমাদের কাছে তো সবসময় অত পয়সা থাকে না, যেন কিনতেও পারি না। ওইটাই হচ্ছে ব্যাপার। এই মাছটা কিন্তু অনেক দামে বিক্রি করবে, তাই না? পাখিকে খেতে দিয়েছি, পাখিগুলো চলে এসছে। ভালো করে খাওয়া খাওয়া ভাব দিয়েছে, তাই না? দেখো, হ্যাঁ একটু ছাওয়া মতন পড়েছে, পাখিগুলো আওয়াজ করছে আর খাচ্ছে। কিরকম ওয়েদার করছে বোঝা মুশকিল।
সকাল থেকে টানা রোদ, নুনের বাবা ড্রেস করে নিল বেরোবে বলে, তারপর আকাশের দিকে তাকিয়ে আবার বললো না আর যাবো না, ভয় এসে গেল, আর সহ্য করতে পারে না। আগে অনেক রোদ ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যেত, এখন প্রচুর সহ্য করেছি, প্রচুর। অপারেশন হওয়ার পর থেকে, সার্জারি হওয়ার পর থেকে যে ইঞ্জেকশনটা দিয়েছিল তাতে করে শরীরে প্রচুর ক্ষতি হয়ে গেছে। আকাশে তীব্র বজ্রপাত হচ্ছে, টানা মশালধারা বৃষ্টি হচ্ছে, মাছ নিয়ে এসছে, ব্যবসা শেষ করে বাড়ি এসছে। তখন অত কষ্ট মানুষ হয়নি না, বয়সের সাথে সাথে তুমি আর ওই ব্যবসা করতে। ও বাজার কামাই বলে সবাই এসে খোঁজে বাজারে, কম দামে যারা নেয়। আমি অনেকে বলছি তাই, যে তো গরমে প্রত্যেকদিন আসতেও পারছি না ঠিকঠাক। কি হবে, সহ্য না করতে পারলে। একজন আসলে বাকিদের সব ডেকে নিয়ে আসে। কাক এসছে, শালিক এসছে, সবাই আওয়াজ করছে। খাবার দিয়েছে, চল সব। শালিক গুলো কিচিমিচি করছে। খাবার শেষ হয়ে গেছে? না, এখনো আছে, সব আনন্দ করছে। সব খাবার থেকে বেশি আনন্দ করছে ওরা, খাচ্ছে কম। খুশির আওয়াজ। তুলসী মঞ্চের উপরে বসেছে, দেখো দুটো খালি। দুটো তুলসী মঞ্চে দুজন বসেছে, আর একজন নিচে আছে, কিচিমিচি না করছে। না, আড়ালে আরেকজন আছে, এই বড় তুলসী মঞ্চে। হ্যাঁ, সেটাই তো বললাম, দুটো তুলসী মঞ্চে, ওইখানে তুলসী মঞ্চে একজন বসেছে, তুমি দেখতে পাচ্ছ না ওখান থেকে। ওই যে টপে যে গাছটা। হ্যাঁ, ওর থেকে নেমে আসছে এবার দুজন। মাছগুলো কেটে এখান থেকে একেবারে ধুয়ে নি। তোমার খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, খিদে পাচ্ছে তো, তুমি রান্না করলেই খাওয়া দাওয়ার দিকে চলে যাবো। সকালবেলা তো কিছু রান্না বান্না হয়নি, জল মুড়ি খেয়ে আসছি আমরা। সকালবেলা করে আমি ভাত খাই, আজকে আর রান্না করিনি। বাইরে এখন পরিবেশটা দারুণ লাগছে, রৌদ্রটা একদমই নেই, আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। চিচিঙ্গে গুলো কাল থেকে নিয়ে এসেছিলাম, একদম বাগানের একজনের বাড়ির গাছের। খুব কচি। 500 নিয়েছিলাম, তো দেখো এত কচি, শুকিয়েও গেছে। চিংড়ি দিয়ে ভাজা করলে দারুণ লাগবে। পুরোটা ভেজে নিলে অল্প হবে। 500 এই কুশি বাজারে পড়তে দিচ্ছে না, টাটকা সবজি না, কুশি, ঝিঙে, এই তো সবজি মানুষ এখন খাবে। গরমে পটল। হ্যাঁ, বাবা যখন ছিল শুধু কুশি আনতো, বাজারে চিচিঙ্গে দেখলেই কিনবে, তাই না? বাবা খুব পছন্দ করে এই সবজিটা। চাপিয়ে দিয়েছি, দুধারে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একধারে কড়াই আর একদিকে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এতে করে বেলে মাছটা ভেজে নেব। বেলে মাছ তো অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, এই মাছটা খুব নরম তো, ওই জন্য ফ্রাই প্যানে ভাজবো। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ। এই মশলার পাত্রেতে অনেক বন্ধুরা কমেন্ট করেছে লবণটা না রাখতে, জানো? তাহলে ওটাই রাখবেন লবণ, জং ধরে যায় না। রান্নার ব্যাপার তো তুমি ভালো বুঝবে, আমি তোমার থেকে। তেলটা ভালো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য কালো জিরে, একটা তেজপাতা,
কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি। ধুয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। সেখানে একটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেবো। মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে সাইডের মধ্যে টমেটোটা ভেজে নিচ্ছি। নদীর মাছ এনে তো একটু ধনে পাতা আনুন। সকালবেলা পাইনি গো ধনে পাতা। কুচু ভাজাটা খুলে দেখে নি, বাবার খিদেও লেগেছে। আমি সেন্ট বেরোচ্ছি আজ, সব নদীর ব্যাপার তো আইটেমটা অনেকটাই ভালো। নদীর ব্যাপার মানে সম্পূর্ণ আলাদা। মাছ দুর্নন্দাই লাগে। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এক্ষুনি রৌদ্র ছিল, ভীষণ রৌদ্র ছিল, ঝকমক দিয়ে এক্ষুনি বৃষ্টি আসা শুরু হয়ে গেল। যেগুলো শুকিয়েছে সেগুলো আমি তুলেছি, আর কিছুটা আছে বাইরে। গ্যাস যে সারাতে আসে পাড়ার মধ্যে ওদেরকে একটু বলতে হবে, বলে সারিয়ে নিতে হবে। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। হ্যাঁ, মাছটা ঝাল বানাবো যেমন আমরা খাই বাড়িতে, সেরকম ভাবে বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে। বেশি কিছু মশলা, সেটাই করো। গরমের মধ্যে টমেটোটা ভেজে নিয়েছি, মাছের উপরে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু তেল। রান্নাটা খাই। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন কুচানো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা কমই দেবো, পরে আবার দেওয়া যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো, হালকা লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা টমেটো আর মাছটা দিয়ে দেবো। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মনের বাবা এই ধরনের খাবার হলে খুব খুশি।
ঢাকনাটা খুলে দেখে নেব। টুকু আজির ওই মরিচের গুঁড়ো দেবেন। কালকে মরিচের গুঁড়ো দিইনি বলে মনে হয় বাবা টেস্ট পায়নি তরকারি। নোনা মাছ যেমন করে রান্না করবে স্বাদ একটা আলাদা। এটা অবশ্যই। কি কম আছে? নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। কিছু কম নেই তোমার এই মরিচের গুঁড়ো। বৃষ্টিটা আবার জোরে এলো না? হ্যাঁ, ঠান্ডা ওয়েদারে দারুণ খাওয়া। দুটো ব্যাপারই স্পেশাল। ঝোল এরকম থাকবে তো না? হ্যাঁ থাকুক, একটু ঝোল থাকুক। সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই। না, হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে সব। তাহলে ঠিক আছে। বেলে মাছ তো এমনি নরম, ঝোলে দিলেই। গ্যাস অফ করে দাও। চিংড়ি ভাজাটা হলে একটু ভাত দিয়ে দেবো। মুনের বাবা দারুণ হয়েছে। খেতে বসেছে আগে, আমি মুনকে নিয়ে এসে তবে খাবো। গরম খাওয়া শেষের পথে। তরকারি ভালো হয়েছে তো? হুম। আমি এখন চলে যাব, মুনকে নিয়ে আসতে সময় হয়ে গেছে। মুনকে নিয়ে এসে তারপর খাবো। আর বাইরে বৃষ্টিও হচ্ছে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।